হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। কয়েকদিন আগেই জাস্ট মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়ে গেল। তো এবার অনেকের হয়তো যে নাম্বারের এক্সপেকটেশন ছিল সেই নাম্বার এসে পৌঁছয়নি, বা কেউ হয়তো অল্প নাম্বার জন্য ফেল করে গেছো, বা কারোর হয়তো যে যা ভেবেছিল যে নাম্বার আসা উচিত সেই নাম্বার আসেনি। তখন একটা কি হয় না, মনের মধ্যে একটা কৌতূহল কাজ করে, খাতা ঠিক দেখা হয়েছে তো তোমাদের মনে হয়। তাহলে তোমরা যদি চাও খাতাকে স্ক্রুটিনি বা রিভিউ করতে পারো। এবার কোনটা করবে, রিভিউ করবে না স্ক্রুটিনি করবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবং প্রত্যেকটা পেপারের জন্য কত টাকা খরচা হবে, কোথা থেকে করতে পারবে, অনলাইনে করতে পারবে না অফলাইনে করতে পারবে, কোথায় যেতে হবে, কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে আমি সিম্পলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। তো চলো আমি স্টেপ বাই স্টেপ করে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2রা মে শুক্রবার প্রকাশিত হলো 2025-এর মাধ্যমিকের রেজাল্ট। এবছর পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। পাসের হার দাঁড়িয়েছে 86.56%, যা গত বছরের তুলনায় কিন্তু বেশি। অর্থাৎ গত বছরে যা পাসের হার ছিল তার থেকে এবছরে পাসের হার অনেকটাই বেশি। আর এই আবহে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর মাধ্যমিকের যে শিক্ষা পরিষদ তারা একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে পরীক্ষার্থীরা কিভাবে মাধ্যমিকের নাম্বার যাচাই করবেন বা স্ক্রুটিনি করবেন তার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। কি নোটিশ, কি রয়েছে সেগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে। এবং কিভাবে খাতা পুনর্মূল্যায়ন বা রিভিউর জন্য আবেদন করতে পারবে সে সংক্রান্ত সমস্ত নিয়মাবলী কিন্তু বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই নোটিশে। নোটিশটা আমি ভিডিও শেষে তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। এদিন মধ্যশিক্ষা পর্ষদের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যেরা রিভিউ এবং স্ক্রুটিনি উভয়ের জন্যই আবেদন করতে পারবে। তবে যারা অকৃতকার্য বা চলতি বছরের মাধ্যমিকে ফেল করেছো তারা শুধুমাত্র রিভিউর জন্য আবেদন করতে পারবে। তাহলে বুঝে নিলে, যারা পাস করেছো তারা দুটোই করতে পারবে, যারা ফেল করেছো তারা একটাই করতে পারবে। আর এই গোটা প্রসেসটাই হবে অনলাইনে। সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তা নিয়েও কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পর্ষদ সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। কোন ওয়েবসাইটে যেতে হবে, কত টাকা লাগবে, সমস্ত কিছু জানিয়ে দিয়েছে ওয়েবসাইটে। ইতিমধ্যে সেই ওয়েবসাইট চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই ওয়েবসাইটের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী 18ই মে বিকেল 5টা পর্যন্ত কিন্তু চালু থাকবে। অর্থাৎ 18 মের পরে কিন্তু যদি চাও তখন কিন্তু আর কোনোটাই কিছু করতে পারবে না। যা করার কিন্তু 18ই মের মধ্যেই তোমাদেরকে কিন্তু সমস্ত কাজ করে ফেলতে হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, যদি অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন বা রিভিউ করতে চায় তাহলে প্রতিটি বিষয়ের জন্য 100 টাকা করে জমা দিতে হবে। তবে কৃতকার্যদের ক্ষেত্রে পরীক্ষার্থীর স্ক্রুটিনির জন্য কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু 80 টাকা হিসাবে জমা দিতে হবে। ঠিক আছে, তবে এসব কিছুর জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে মাধ্যমিকের মার্কশিট এবং নাম, রোল নাম্বার জানিয়ে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। সেক্ষেত্রে স্কুলগুলি প্রতিটি পরীক্ষার্থীর ভিত্তিতে 2 টাকা করে নিতে পারে। যদি কোনো পড়ুয়া ব্যক্তিগতভাবে আবেদন করে তাহলে সেই আবেদন কিন্তু গ্রহণ করা হবে না, তাহলে সেই আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই তোমরা যাই করবে স্কুলে গিয়ে তোমাদেরকে করতে হবে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউটরের পরিবারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আর আশা করব তোমরা জীবনের সকল ক্ষেত্রে সফল হও আর অনেক বড় হও। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিকের পর্ষদের দেওয়া নোটিশ, সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, বুঝে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। আর প্রাইভেট টিউটর পরিবারের দ্বিতীয় যেটা চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এখানে আমি এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আশিস স্যারের পাঠশালা চ্যানেলটাতে এখনই যাও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশনের ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও আমি দিয়ে রাখি এখানে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে।